আমার ফ্যামিলি আমাকে কোনো মানি মেকিং মেশিন হিসেবে ইউজ করে না। সমন্বয়ক পরিচয় এখানে গিয়ে চাঁদাবাজি করতেছে, ওখানে গিয়ে দখল করতেছে। রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি? আস্তে আস্তে সব জায়গায় গিয়ে দখল করবে এরা। আওয়ামী লীগের টক্সিসিটি ইজ ওয়ে টলারেবল। ইউ আর জাস্ট ইউজিং মি লাইক এ টিস্যু পেপার। মনে হয় যে আমার মনে হয় যে আমার অনেক সময় নষ্ট হয়েছে। একটা ব্যানার থেকে গণঅভ্যুত্থান হয়েছে, সো ওই ব্যানার আর কি বা সার্ভ করতে পারে? প্ল্যাটফর্মটা ওই সময় থেকে যাওয়ার অনেকগুলো ডিমেরিটস আমরা এখনো ভোগ করতেছি। বাংলাদেশ অনেক কঠিন পলিটিক্যাল পরিস্থিতি। নির্বাচন, সংস্কার, এই গভর্নমেন্ট যে কি করতেছে, আসলে গভর্নমেন্টের কোনো কুল কিনারা পাচ্ছি না। নো, আই এম নট এ সেন্ট অ্যান্ড ইউ আর এন্ট এইদার। সো এখানে কাউকে সাথী সন্ন্যাসী ভাবার আসলে কোনো কারণ নেই আর কি। বলতে গেলে আগস্টের 10 তারিখ 15 তারিখের পরেই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার থেকে কিছুটা ডিসকানেক্টেডই হয়ে পড়ি। খুব একটা আমি যোগাযোগ ওদের সাথে ছিল না। একটা তো হচ্ছে আমাকে ওরা কোনো কিছুতেই ডাকতো না, একদমই চেষ্টা করতো আমাকে দেখলেই হচ্ছে কোনোভাবে সাইডলাইন করে দেয়। কারণ সম্ভবত আমি হচ্ছে প্ল্যাটফর্মটা বন্ধ করে দিতে বলছিলাম। এটার কারণে হচ্ছে আমাকে যেভাবেই হোক চেষ্টা করতো যে আমি যাতে কোনোভাবেই কি বলে ক্যামেরা ফুটেজের মধ্যে আসতে না পারি। যখন এই জুলাই আগস্ট মাসে আন্দোলন হচ্ছে, আমার তো খুব ভালোভাবে মনে আছে যে ভাই এই সমন্বয়ক বা এই যে একটা বডি তৈরি হয়েছিল 52 জন সমন্বয়ক, আরেকবার 62 জন সমন্বয়ক, পরে এটা বেড়ে আবার 158 জন সমন্বয়ক হয়েছে। এই বডিগুলার না আসলে সেই অর্থে ফাংশন করতেছিল না। এগুলো আমরা আন্দোলনের সময় অনেকভাবে টের পাচ্ছিলাম। তবে হ্যাঁ, সমন্বয়ক টার্মটা ওই সময় কিছুটা দরকারি ছিল, যাতে একটা মানুষকে আমি যদি বিপদে পড়ি তাকে তাহলে ওই মানুষটাকে কল দিয়ে আমি হচ্ছে যাতে কানেক্ট করতে পারি। বাট যেটা হয়েছে 5 আগস্ট পর্যন্ত এই লিস্টের বেশিরভাগ মানুষকে আমি রিচ করতে পারিনি। ফর সাম রিজন আমি হয়তো রিচ করতে পারিনি, বাট হয়তো অন্যরা পারছে। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি সমন্বয়ক লিস্টে যারা আছে তাদের তুলনায় সমন্বয়ক লিস্টের বাইরে যেসব সাধারণ মানুষ ছিল, যেমন খুবই সাধারণ মানুষ বা চাকুরিজীবী যারা, তাদের হেল্পটা তুলনামূলক অনেক অনেক বেশি পাইছিলাম। তো 5 আগস্টের পরে যখন হচ্ছে বিশেষ করে 5 আগস্ট আমরা বিশাল র্যালি ট্যালি করলাম, গণভবনে গেলাম, এরপর রাতের বেলা দেখলাম যে এইসব অনেক কাহিনী চলতেছে। তারপর আবার পরের দিন সকালবেলা থেকে দেখি সমন্বয়ক পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে। সো তখনই আমি কাইন্ড অফ অবাক হয়ে যাই যে কি ব্যাপার। গতকালকে পর্যন্ত তো মানুষ সমন্বয়ক পরিচয়টা দিতেই রাজি হচ্ছিল না, আর আজকে থেকে শুনি যে সবাই সমন্বয়ক পরিচয় এখানে গিয়ে চাঁদাবাজি করতেছে, ওখানে গিয়ে দখল করতেছে। সো হোয়াই ইজ দিস? আওয়ামী লীগের যে রক্ষী বাহিনী, তারা গিয়ে জায়গায় জায়গায় দখল করা শুরু করে। তো আমার মনে হচ্ছে কি ব্যাপার, এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি? আস্তে আস্তে সব জায়গায় গিয়ে দখল করবে এরা। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানার থেকে যেহেতু গণঅভ্যুত্থান হয়েছে, তো খুব স্বাভাবিক, একটা ব্যানার থেকে গণঅভ্যুত্থান হয়েছে, সো ওই ব্যানার আর কি বা সার্ভ করতে পারে সর্বোচ্চ। তো সেই চিন্তা থেকে আমি তখন বলছিলাম যে যেহেতু এই জিনিসটার আরো ব্রডার আমব্রেলা জায়গায় নিয়ে যাওয়া উচিত আর কি। এই প্ল্যাটফর্মটা এখন যে অবস্থায় আছে শুধুমাত্র ছাত্রদের মধ্যে এবং এক্সট্রিমলি সেন্ট্রালাইজড, সেই ক্যারেক্টারটাকে আরো বেশি ডিসেন্ট্রালাইজ করে ফেলা উচিত। তো আমার চিন্তাটা ছিল ওইটা। বাট এবং আই ডোন্ট নো, আমি এখনো মনে করি না যে এটা কোনোভাবে কোনো ভুল চিন্তা ছিল। বাট কারণ বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মটা ওই সময় থেকে যাওয়ার অনেকগুলো ডিমেরিটস আমরা এখনো ভোগ করতেছি। কিন্তু ওই কথাটা বলার কারণে আমি প্রচুর শত্রু বানাই ফেলছি ইন এন ইনস্ট্যান্ট। আমি এতগুলো শত্রু বানাই ফেলছি এবং এত মানুষ আমাকে অপছন্দ করা শুরু করছিল, আমি লিটারেলি হচ্ছে কিছুটা তবদা খেয়ে যাই যে কি ব্যাপার, বৈষম্য প্ল্যাটফর্মটা বন্ধ করতে বলার কারণে আমাকে সবাই এত অপছন্দ করতেছে কেন? আমাকে দেখলে হচ্ছে পাশ দিয়ে চলে যাইতো। তারপর আমার মেসেজ কখনো সিন করতো না, আমার ফোন কখনো পিক করতো না। এই যারা হচ্ছে বিশেষ করে ছাত্রশক্তি ওই কোরআনের লোকজন আছে, রানা এসে একদিন আমাকে বলতেছে যে আপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা আহ্বায়ক কমিটি হবে, এটা ঠিক হয়েছে, আপনি কি জানেন কিছু? আমি বলছি না, এগুলোতে কিছু জানি না।
তখন বলছে না, একটা আহ্বায়ক কমিটি হবে, সেই আহ্বায়ক কমিটির জন্য আপনাকে মুখপাত্র হিসেবে ঠিক করা হয়েছে। ইভেন অর্গান সব ঠিক করা, মানে আমি ওই সময় প্রথম জানতে পারছি যে একটা আহ্বায়ক কমিটি ঠিক করার কথা চিন্তা হয়েছে এবং আমাকে নাকি সেটার মুখপাত্র হিসেবে চিন্তা করা হয়েছে। আমার আমার দরকার নেই তো, কি করব আমি এসব দিয়ে, আমি বুঝি না। মানে আমি ধরেন আমি বৈষম্যবিধি পরিচয়টা দিয়ে আমি কি এমন অ্যাচিভ করে ফেলছি, আমি তো এটা মাঝে মাঝে টের পাই না। এটা যে বলে যে ও উমা ফাতেমা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পরিচয়টা ব্যবহার করে এটা করেছে সেটা করছে, ভাই এই পরিচয়টা ইজ দ্য মোস্ট ওর্স্ট পরিচয় অফ মাই লাইফ। কেন আমি এই পরিচয়টা আমার গায়ে লাগছে, মাঝে মাঝে আমার খারাপ লাগে। সমন্বয় পর্যন্ত ইট ওয়াজ ফাইন, আমার ওই মুখপাত্রের দিকে যাওয়াটাই উচিত হয় না। যখন